বাংলাদেশি একটা কন্টেন্ট ছাড়লাম অনেক কিছু শেখার জন্য, কিন্তু এখানে কি দেখাচ্ছে বাংলাদেশি একটা মেয়ে। এটা তো খুব অশ্লীল লাগছে দেখতে। এভাবে তো ছেলেরা মাস্টারবেশন করে, কিন্তু মেয়েটা তাহলে কি? ও মাই গড, শিট শিট নো। অফিসের মধ্যে রিভলভিং চেয়ারে বসে মেয়েটা করছে শিট। আমি তো দেখতে পাচ্ছি না, লজ্জা লাগছে। আর চোখে দেখি, আর চোখে ছেলেটা তো ভিডিও করে ফেলছে। জাউরা আছে শালায়, মনে হয় ব্ল্যাকমেল করবে। ব্ল্যাকমেল করা শেষ, এবার থ্রেট দেয়া বাকি। এই যে মেয়েটা তো ভয় পেয়ে গেছে, অপ্রস্তুত হয়ে গেছে। ছেলেটা কি বলছে? আমার সাথে যদি না আসো তাহলে কিন্তু দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, ভিডিও লিক করে দেব, ভাইরাল করে দেব। মেয়েটা বলছে ভিডিও ভাইরাল করলেও আমি তো আসতে পারবো না। ছেলেটা বলছে ছি, তুমি এত খারাপ, তুমি আসতে পারবে না, তাহলে এমন এমন করলে কেন? মেয়েটা বলছে আমি এমন এমন করি নাই, আমি গুরুত্বপূর্ণ ভালো কাজ করছিলাম। ছেলেটা বলে এভাবে কেউ ভালো কাজ করে? ছি, এভাবে করে নোংরা কাজ। মেয়েটা বললো যাও, তোমার মনটাই নোংরা, তুমি সব নোংরা কথা বলছো। ছেলেটা বলছে না, আমি যা দেখেছি ভিডিও করা আছে, সব আমি ডকুমেন্ট হিসাবে মোবাইলে রেখে দিয়েছি, এগুলো দেখাবো একদম সবাইকে, বসকে দেখাবো। মেয়েটা বলছে প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, আমি একটা পবিত্র কাজ করছিলাম যা অজু করেও দেখা যাবে। ছেলেটা বলছে মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মেয়েটা বলছে দাঁড়াও, বিশ্বাস করাচ্ছে তোমাকে। আর ছেলেটা তাও বক বক করে যাচ্ছে। এর মধ্যে বস চলে আসলো। বস এসে বলছে কি হচ্ছে এখানে, তোমরা কি কাউকে বিশ্বাস করো না? কতদিনের প্রেম বলো? ছেলেটা বলছে না বস, এরকম কিছু নয়। মেয়েটা এখানে করেছে। মেয়েটা বলছে না আমি করেছি, কিন্তু ওটা না, এটা মেয়েটা বলছে বিশ্বাস করুন আমার, এটা না, ওই এই। ছেলেটা বলছে না ওটা এই ওই না। ছেলেটা বসকে বোঝাতে পারছে না, বস প্রমাণ চাইছে। মেয়েটা বলছে কই প্রমাণ দেখি? ছেলেটা বলছে মোবাইলে আছে, এই মোবাইলের মধ্যেই প্রমাণ আছে। মেয়েটা তো এবার ভয় পেয়ে গেল, কিসের প্রমাণ? সে তো এই করে নাই, সে এই করেছে। ছেলেটা এখন বলছে যে না আমি সত্যি বলছি প্রমাণ আছে। মেয়েটা বলছে আমাকে ব্ল্যাকমেল করতে চায়। ছেলেটা বলে সত্যি? বলে আমি ব্ল্যাকমেল করতে চাই না, আমি এখন প্রমাণ দেখাবো মোবাইল থেকে, সবাই দেখবেন যে আমি কি দেখাই। এই যে দেখেন, এই যে দেখছেন মেয়েটা কি করছে? এই না, এটা এই এটা এই যেটা আমরা ছেলেরা করি। মেয়েটা বলছে খাইছে রে। বসও বলছে ছি ছি ছি, এটা কোনো কথা? মেয়েটা বলছে বিশ্বাস করেন, এটা বিশ্বাস করার মতো কিছু না, এটা অবিশ্বাস করতে হবে। বিশ্বাস করে অবিশ্বাস করে ফেলেন প্লিজ। দরকার হলে ডকুমেন্টস দেখেন, এভিডেন্স দেখেন, সিসি ক্যামেরা দেখেন। বস বলছে এসব বগিচকি বাদ দাও, আমি সিসি ক্যামেরা দেখছি যে তুমি কি আসলে এই পবিত্র কাজ করছিলা কিনা। হ্যাঁ দেখি তো, দেখি তো। মেয়েটা শরবত বানাচ্ছিল। হুররে! বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ রেসিপি, এইভাবে শরবত বানাতে হবে। আমি এখানে ইতিমধ্যে স্যালাইন গুলিয়েছি, চিনি গুলিয়েছি, এখন এটা এমন এমন করে আমি খাবো যেভাবে ওনারা বানিয়েছে। এটা চমৎকার একটা রেসিপি, এটা আমরা সবাই ফলো করতেই পারি, কি বলেন? এভাবে শরবত বানালে আমাদের আসলে জীবনে এই যে যে শরবতটা প্রেজেন্ট হলো, এবার আমি খাই। সত্যি মানে ফেসবুক না থাকলে জানতামই না বাংলাদেশে কত ডিফারেন্ট ওয়েতে শরবত বানানো যায়, জুস বানানো যায়। রিভলভিং চেয়ারে, ও মাই গড, ইটস এ জুসি শরবত, তাই না? ইটস এ জুসি জুস। হ্যাঁ, ছেলেটা এবার লজ্জা পেয়েছে। শালা ব্ল্যাকমেল করতে চাইছিলি? সরি বল, কানে ধর, কানে ধর। কানে ধরবি না? মাপ চাইছে। আচ্ছা যাক, কানে ধরা লাগে না, মেয়েটা মাফ করে দিয়েছে। মেয়েটা যেহেতু মাফ করে দিয়েছে, তাই মেয়েটাকে আর ছেলেটা বাজে কথা বলতে পারবে না, আর বলতে পারবে না। এটার মাধ্যমে ওইটা বুঝাইছে। এইটা আমরা এই শিক্ষণীয় লেসনটার মাধ্যমে বুঝলাম যে অফিসের মধ্যে যেই কাজগুলো অশ্লীল মনে হয় সেটা আসলে শরবত বানানো, তাই না? শরবত বানানোর চমৎকার একটা রাস্তা।